5 বছর আগে দুটি বাচ্চাও মারা গিয়েছিল এখানে ভুলবশত। তার জন্য ড্রেনও করা হয়েছিল, স্কুল কর্তৃপক্ষ করেছে সরকারিভাবে। এখানে বাচ্চাও মারা গিয়েছিল এই জায়গাটাতে, যেই জায়গাটা দেখাচ্ছি আর কি। তো এখনও এই সমাধান কিন্তু হয়নি। এটা আসলে বিবেকের কাছে প্রশ্ন যে ইউনিয়ন পরিষদ শিবনগরের ওই পানি এইটা কিন্তু এই দেখেন রাস্তা পার হয়ে যাচ্ছে ওইদিকেও পানিটা বের হবে, ওইদিকেও পানি বের হবে, ওইদিকেও কিন্তু বন্ধ। সরকারি বিদ্যালয়ের পিছনের ড্রেনেই বোঝা যাচ্ছে না যেখানে কোনো ড্রেন আছে। আপনারাই দেখেন আর কি। আমি আপনাদেরকে আরও বিস্তারিত তুলে ধরছি ভিডিওর মাধ্যমে, কিন্তু এখন আপাতত পানি জলাবদ্ধ হয়ে আছে এখানে দেখেন আপনারা। এই রাস্তাটি চলে গেল বৃহত্তর আমডঙ্গি যে হাট, এই দিক দিয়ে যাতায়াত আর কি। এটা রোড হয়েছে, তো কালভার্ট করা হয়েছে সরকারিভাবে। কালভার্টের পরিস্থিতিটা হচ্ছে যে পানি তো এই দিক দিয়ে নিষ্কাশন হবে, কালভার্ট আসলে বন্ধ। এখানে পানি কোন দিকে যাবে আর কি, এটা কি আসলে সরকারি রাস্তা না বেসরকারি রাস্তা? আমি আরেকটু আপনাদেরকে দূরে যায় দেখাই। আরেকটি কালভার্ট আছে, 200 বাড়ি ভুক্তভোগী এই শুধু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এবং রাস্তা সংস্কার সঠিকভাবে না করার কারণে। আপনারা দেখেন এই কালভার্টটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। বিবেকের কাছে প্রশ্ন থাকলো, দেখেন এই কালভার্টগুলো কি আসলে সরকারি কালভার্ট? না দিয়ে এই কালভার্টের টাকা দিয়ে একটা ড্রেন করে দেন, এইটাই বাজার ধামার এইটাই দিবে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে পানিগুলো বাইরে হতে পারতেছে না, কালভার্ট কি বন্ধ না কেমন? বন্ধ তো কালভার্ট, এই কালভার্ট তো মিশে, এগুলো কালভার্ট দিয়ে তো কোনো লাভ নেই। সরকারি রাস্তা কালভার্ট কেন বন্ধ থাকবে? এটা কি ব্যক্তি মালিকানা দিন না কেমন কি? এটা তো বন্ধ থাকবেই, এই যে ভিটা মাটি দিছে, ওবার পানি কুটি দেবে, রাস্তার ধার দিয়ে ড্রেন করে দিবে, পাতার পানি নামবে। কালভার্ট বন্ধ হওয়ার কারণে দেখেন এই বাড়িটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটির ভিডিও দিয়েছিলাম এর আগেও। রাজু ভাই মরহুম শ্রদ্ধেয় চেয়ারম্যান ছিল আমাদের, ওনার কারণে এই রাস্তাটি পেয়েছি। আসলে এর আগেও ভিডিওটি দিয়েছি, সেরকম কোনো সাড়া নাই। আপনারা দেখেন আসলে যে মূলত এটি একটি কিন্তু যাতায়াতের জন্য কমপক্ষে 300 থেকে 400 বাড়ি এবং পিছনে যে গ্রাম আছে পলি শিবনগর, সেই পলি শিবনগরেও যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটার এই বেহাল অবস্থা আসলে কারো চোখে পড়ে না। এই বিষয়গুলোকে দেখেন আপনারা, সমুদ্র হয়েছে, ড্রেনেজ ব্যবস্থার কোনো সুবিধা নাই, যে যার মতো বাড়ি করছে, ভরাট করছে মাটি দিয়ে। এখানকারই বাচ্চা, এই বাড়িগুলোর বাচ্চায় মারা গেছে। কয়েক বছর আগে কিন্তু এই বাসার নিষ্পাপ দুটি বাচ্চা মারা গিয়েছে ঠিক এই বর্ষাকালে। এই কারণে কিন্তু ওই যে ড্রেনেজে যে কথাটা বলা হয়েছিল, আমি নিজেই পানিতে নেমে পড়লাম। আসলে এটাই হচ্ছে চিত্রটি আমি তুলে ধরছি বোর্ড অফিসের ঠিক পিছনে। আপনারা একটু পরে বোর্ড অফিস দেখতে পাবেন। আসলে দেখেন আমার পা দেখেন আমি কি অবস্থায়, নালার পানি, গোসলের পানি, বাথরুমের পানি, এইভাবে কতটুকু সুস্থতা থাকা যায়। ওই রাস্তাটি না হওয়ার কারণে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই অনেকগুলো বাড়ি ভুক্তভোগী। আসলে এই দায়ভার কে নিবে? বিবেকের কাছে প্রশ্ন থাকলো। স্থানীয় সরকার যে আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন বা ইউনো স্যার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আসলে কি পরিমাণ একটা ভুক্তভোগী এই বাড়িগুলো। এর মধ্যে আমি ভুক্তভোগী এক ভাইয়ের সাথে কথা বলবো আর কি। তো তপু কেমন আছো ভাই? তো ভাই ভালো আছি আল্লাহ দিলে, কিন্তু খুব পানির জন্য আমরা খুব অসহায়। পানি বের করার মতো কোনো রাস্তা আমাদের এখানটায় নাই, ড্রেনের কোনো ব্যবস্থা ছিল না। একটা ড্রেন যেটা করা ছিল সেটা ড্রেন বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমরা এখন যাতায়াতের সমস্যা, বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর সমস্যা। স্কুলে পাঠাতে গেলে ওইদিকেও পানি, এইদিকেও পানি, কোন দিক দিয়ে স্কুলে আমরা নিয়ে যাবো? ভুক্তভোগীর মধ্যে পড়ছে নাকি? কেউ বের হতে পারতেছে না বাসা থেকে। শেষ যে গ্রামের পানি এখন বর্তমান অন্য দিকেও এরকম কালভার্ট ছিল, কিন্তু লাস্ট যে কালভার্ট যেটা ছিল রাস্তা, মেইন রাস্তা, এটাও গেল ফুলবাড়ির দিকে চলে গেল। আর এটি গেল হচ্ছে পার্বতীপুরের রোড। এই কালভার্ট সম্পূর্ণ পানি নিষ্কাশন হয়। কতটুকু পানি বের হচ্ছে, গোটা যে জলাবদ্ধতা এই দিক দিয়ে পানি। আসলে ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত বাড়ি বা অপরিকল্পিত প্রতিষ্ঠানের কারণে এই আমরা ভুক্তভোগী। আপনাদের কাছে প্রশ্ন রইল।